ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি। কম পুঁজিতে বেশি লাভ হয় নদী বা খালে ভাসমান খাঁচায় মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। এতে একদিকে বেকারত্ব কমছে, অপরদিকে সমৃদ্ধ হচ্ছে মৎস্য খাত। খাঁচায় মাছ চাষ পদ্ধতিতে আরও সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য অফিস। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা, এখানে অসংখ্য ছোট বড় খাল আর নদী। প্রাকৃতিক নানা কারণে এসব খাল নদীতে এখন আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না। তবে সম্প্রতি এসব খাল আর নদীতে বিশেষ পদ্ধতিতে খাঁচার মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। খাঁচায় বছরে 2 বার মাছ চাষ করা যায়। প্রতিটি খাঁচায় বছরে লাভ হয় 28 থেকে 30 হাজার টাকা। কম খরচে বেশি লাভবান হওয়ায় এখন জনপ্রিয় হয়ে উঠেছে মাছ চাষের এই পদ্ধতি। আমি দীর্ঘদিন ধরে খাঁচাতে মাছের ব্যবসা করি, তো মোটামুটি নিজে একটা পাইলেও অন্যজনেরটা আমি সহজে এসে হিসাব করে চাষ করে দিই। তারপর আমার হাতে একটা খাঁচাতে বছরে 2 বার মাছ বিক্রি করা যায়। মোটামুটি একটা খাঁচাত ওয়েট আছে 6 থেকে 700 মাছ পালা যায়। মোটামুটি ওইটারে 2টা কেজি করে বিক্রি করা যায়, 3টা কেজি করে বিক্রি করা যায়। আমরা খাঁচা মাছ চাষ করি, আমাদের এক খাঁচাতে 1-2 মাসের ভিতরে 3টা মাছ 1 কেজি বা 1.5 কেজি হয়। 1 কেজি হলে আমরা বেচানোর সময় 230 টাকা করে বেচতে পারি আর কি। এতে আমরা মোটামুটি লাভবান ভালোই হয় আর কি। খাঁচায় মাছ চাষ করা স্বাবলম্বী আমরা হয়েছি। এখন এই কারণে খাঁচায় মাছ চাষ করি। আপনার এই মাছটা খাইতে খুব স্বাদ, এই মাছটা খুব ভালো, এই মাছটা মানুষে পছন্দ করে। এসব খাঁচায় মনোসেক্স, তেলাপিয়া, পাঙ্গাস, সরপুঁটি এবং কার্প জাতীয় মাছ চাষ করছেন মৎস্য চাষিরা। তারা জানিয়েছেন পুকুর বা বদ্ধ জলাশয়ের মাছের চেয়ে নদী বা খালের মাছের স্বাদ বেশি, তাই বাজারে এখানকার মাছের চাহিদা বেশি। বেকার যুবকদের সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিয়ে এই পদ্ধতিতে মাছ চাষের সুযোগ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একটা সময় শান্তিরাট ব্রিজের নিচে খাঁচায় মাছ চাষ করা হয়, তো এখানে দেখলাম বিভিন্ন জনে মাছ চাষ করে, তো খাঁচায় মাছ চাষ করার আগ্রহ আমারও আছে। আমার বাবা এখানে আগে মাছ চাষ করতো, এখন আমার নামে একটা খাঁচা আছে, এই খাঁচাতে আমি মাছ চাষ করি। এই মাছ বেচে আমি সাইকেল কিনবো, সাইকেল কিনে স্কুলে পড়াশোনা করব। ভোলা জেলায় যত মাছ আছে চাষ করা আমাদের চরসময় থেকেই যায়। এখানে অনেক ব্যবসায়িক আছে, যেমন ধরেন এই যে খাঁচায় মাছ চাষ করা হয় নদীতে, পুকুরের তুলনায় এগুলো একটু বেশি স্বাদ। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানিয়েছে এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যাদের নিজস্ব জমি ও পুকুর নেই তারাও নদী বা খালে মাছ চাষ করতে পারছেন। 2013-14 অর্থ বছর থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় আমরা কৃষি ইউনিটের মাধ্যমে মৎস্য খাতের আওতায় আমরা ভাসমান খাঁচার কাজ আমরা শান্তিরহাট, ভোলা জেলা শান্তিরহাট সংলগ্ন ব্রিজের নিচেই আমরা বাস্তবায়ন করে আসছি। প্রথমে শুরুতেই আমরা যখন শুরু করি তখন মাত্র 10টা খাঁচার মধ্যে আমরা কাজ শুরু করি। 10টা খাঁচা যখন শুরু করি প্রথম অবস্থায় সদস্যরা নিতে তেমন উৎসাহ না দেখাইলেও পরবর্তীতে যখন 3 মাসে আমরা যখন রিটার্ন একটা খাঁচা থেকে 15,000 টাকার মতো যখন প্রফিট আসতেছে, তখন ওনারা আরও উদ্বুদ্ধ হয়ে পরবর্তী থেকে ওই 10টা থেকে ভবিষ্যতে আরও বর্তমানে 250টা ভাসমান খাঁচা বর্তমানে চলমান রয়েছে। এই পদ্ধতিতে মাছ চাষকে আরও সম্প্রসারণ করার জন্য প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা করার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য অফিস। ভোলা সদর উপজেলায় চর সামাজা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন যে জাঙ্গালিয়া খালটি আছে, এখানে 8-10 জনের একটা গ্রুপ, স্থানীয় যুব গ্রুপ এবং কয়েকজন চাষি মিলে তারা কিন্তু খাঁচায় মাছ চাষ করছে। সেখানে তারা তেলাপিয়া মাছ চাষ করছে এবং তাদের বছরে তারা 3টি ক্রপ সেখানে করে এবং তাদের যে আয় ব্যয় আমরা দেখেছি তাতে করে তারা 10 থেকে 12,000 টাকা খাতার প্রতি তারা লাভ করতে পারে। তো এভাবে যদি এই খাঁচায় মাছ চাষ আমরা যুবদের ভিতরে এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের ভোলাতে যে খালগুলো আছে সেই খালগুলোতে খাঁচায় মাছ চাষ করে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে আমাদের যে যুব সমাজ যারা আছে তারা কিন্তু উদ্যোগী হয়ে উদ্যোক্তা সৃষ্টি করতে পারবে এবং বড় ধরনের মাছ চাষি হিসেবে তারা সমাজে আত্মপ্রকাশ করতে পারবে। আমরা জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই সকল চাষিদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছি এবং আমরা এই ধরনের চাষিদের তালিকা করছি। আমরা ভোলাতে এই খাঁচায় মাছ চাষটাকে সম্প্রসারণ করব। খাঁচায় মাছ চাষ পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং মাছের চাহিদা পূরণে সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হোক, এটাই দাবি স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস,
নিউজ ডেস্ক।